শরীরের কোনো অঙ্গ আঘাতের কারণে বা অন্য কোনো কারণে শরীর থেকে রক্ত বের হলে রোজার জন্য কোনো ক্ষতি হবে না। যেহেতু রোজার সাথে সম্পর্ক শরীরে কোনো জিনিস প্রবেশ করা, শরীর থেকে কোনো জিনিস বের হওয়ার সঙ্গে রোজার কোনো সম্পর্ক নাই। তো সেই হিসেবে শরীর থেকে যে কোনো কারণে রক্ত বের হলে রোজার কোনো ক্ষতি হবে না। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় শরীর থেকে শিঙ্গার মাধ্যমে দূষিত রক্তগুলো রোজা অবস্থায় বের করে ফেলতেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, ইন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইহতাজামা ওয়া হুয়া সাইমুন। রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় শরীর থেকে শিঙ্গার মাধ্যমে দূষিত রক্তগুলো বের করতেন। তাহলে বোঝা যাচ্ছে শরীর থেকে কোনো রক্ত বের হলেও আঘাতের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক রোজার মধ্যে কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ।